আসসালামু আলাইকুম। ব্রাজিলের মার্চের ন্যাশনাল উইন্ডোর পর আবার তাদের ম্যাচ হবে জুনে, যেটা এক প্রকার কোপা আমেরিকার প্রস্তুতি ও দলের সক্ষমতা যাচাইয়ের একটি বড় দিক। ওয়েম্বলি থেকে সান্তিয়াগো বার্নাব্যু, দুই স্টেডিয়ামেই জাদু দেখিয়েছে দরিবাল জুনিয়র। বড় পরীক্ষা হবে কোপা আমেরিকায়, এবং কোপা আমেরিকা যেখানে হচ্ছে সেখানে হবে আগামী 2026 বিশ্বকাপ। প্রতিটা খেলোয়াড়কে যাচাই করার অনেক বড় মাধ্যম হবে আগামী 2 ম্যাচ। যদিও একাদশ নিয়ে এখনই আলোচনা করা সম্ভব নয়, তবে ধারণা করা হচ্ছে ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে যেমন ছিল একাদশ সেটা অনেকটাই পরিবর্তন হবে, কারণ অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরির জন্য ইংল্যান্ড এবং স্পেনের ম্যাচ মিস করেছিল। তারা নতুন করে দলে আসবে। ব্রাজিল বনাম মেক্সিকো ম্যাচটি অনুষ্ঠিত হবে জুনের 8 তারিখ। সময় এখনো নির্ধারণ হয়নি, তবে ম্যাচটি হবে কাইলি ফিল্ড স্টেডিয়াম, টেক্সাসে। আজকে আলোচনা করব ব্রাজিল বনাম মেক্সিকোর পরিসংখ্যান কেমন এবং মেক্সিকো কতটা শক্তিশালী টিম এবং তারা ব্রাজিলের সাথে কেমন করতে পারে। ব্রাজিল বর্তমান ফিফা র্যাঙ্কিং এ 5 নম্বরে রয়েছে, অন্যদিকে মেক্সিকো ফিফা র্যাঙ্কিং এ 14 নম্বরে। শেষ 5 ম্যাচে ব্রাজিলের জয় 1টিতে, 3টিতে হার, বিপরীতে 1টি ড্র। অন্যদিকে মেক্সিকোর শেষ 5 ইন্টারন্যাশনাল ম্যাচে 3 হারের বিপরীতে 2 জয়। শেষ 5 ইন্টারন্যাশনাল ম্যাচে ব্রাজিল গোল করেছে 5টি এবং গোল হজম করেছে 8টি। অন্যদিকে শেষ 5 ইন্টারন্যাশনাল ম্যাচে মেক্সিকো গোল করেছে 7টি এবং গোল হজমও করেছে 7টি। মুখোমুখিতে ব্রাজিল বনাম মেক্সিকো মোট ম্যাচ খেলেছে 41টি, যেখানে ব্রাজিলের জয় 24 ম্যাচ, ড্র হয়েছে 7 ম্যাচ, মেক্সিকোর জয় 10 ম্যাচ। 41 ম্যাচে ব্রাজিল গোল করেছে 75টি, অন্যদিকে মেক্সিকো গোল করেছে 33টি। শেষ 5 দেখায় ব্রাজিল গোল করেছে 6টি, মেক্সিকো কোনো গোল করতে পারেনি। শেষ 2 দল মুখোমুখি হয়েছিল ফিফা বিশ্বকাপ 2018-তে, যেখানে 2-0 গোলে জয় পায় ব্রাজিল। মুখোমুখি দেখায় ব্রাজিল বড় জয় 5-0 গোলে এবং মেক্সিকোর বড় জয় 4-3 গোলে। এমডি বাঁধন কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, অ্যান্টনি কি ব্রাজিল দলের হয়ে আর খেলবে না? একটু জানাবেন। অ্যান্থনি বর্তমানে ফর্মহীনতায় রয়েছে, ফর্ম ফিরে আসলে অবশ্যই ব্রাজিল টিমে সুযোগ পাবে। নীরব বিশ্বাস কমেন্ট করেছে, ভাই সাবিও কি সত্যি ম্যান সিটিতে যাবে? জি। ইউজার আইডি থেকে কমেন্ট করেছে, ভাই রবার্তো ফিরমিনো কি দলে জায়গা পাবে না? না ভাই। হাফিজুর রহমান কমেন্ট করেছে, ভাই কাকা কত সালে ব্রাজিলের কোচ হবে? এটা তো এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, যেহেতু কাকা কোচিং ট্রেনিং করেছে সেহেতু ইন ফিউচারে যে কোনো সময় ব্রাজিলের কোচ হতে পারে। পারভেজ গেমিং থেকে কমেন্ট করেছে, ভাই গোলকিপার 2টা নেওয়া যায় না? না, গোলকিপার অবশ্যই 3টা চান্স পাবে। সালমান আহমেদ কমেন্ট করেছে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, স্কোয়াডটা ভালোই হয়েছে। ভাই এখনো তো বলা যাচ্ছে না, কিন্তু এর ভিতরে স্কোয়াড ঘোষণা করা হবে। মাহফুজ কমেন্ট করেছে, ভাই নেইমার অ্যান্থনি থাকবে না? নেইমার তো ইনজুরি আর অ্যান্থনি ফর্মহীনতার জন্য জায়গা পাবে না। সুশান কমেন্ট করেছে, ভাই ভিক্টর রকুকে বার্সায় খেলায় না কেন? ভাই এটা তো জাবির সমস্যা, জাবি কেন নামায় না? এমডি রিয়াজ খান কমেন্ট করেছে, ভাই আমার পছন্দের একাদশ গোলকিপার বেন্তো, ডিফেন্সে গ্যাব্রিয়েল মাগালেস, মিলিটাও, ওয়েন্ডেল, ইয়াংকোর্তো, ক্যাসিমেরো, ব্রুনো, গুইমারেস, মার্তিনেল্লি, সাভিও, রদ্রিগো। ভাই 9 জন হয়েছে। এমডি ওমর কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাই, নেইমার কি খেলবে না? ওয়ালাইকুম আসসালাম। না ভাই, নেইমার তো ইনজুরি। এফজি ফুটবল ওয়ার্ল্ড কমেন্ট করেছে, ভাই ভিনিকে বাদ দেওয়া দরকার। ভাই ভিনি তো বাদ করবে না, ভিনি অবশ্যই স্কোয়াডে থাকবে, কিন্তু একাদশের সুযোগ পাবে কিনা সেটা দেখার বিষয়। ইউজার আইডি থেকে কমেন্ট করেছে, ভাই দরিবালের সাথে নেইমারের কি মিটমাট হয়েছে? ভাই মিটমাট হওয়ার বিষয়টা এখানে মুখ্য নয়, কারণ নেইমার যেহেতু আইকন প্লেয়ার, সে ব্রাজিলের চান্স পাবেই। ইউজার আইডি থেকে কমেন্ট করেছে, ব্রো ব্রাজিলের কিছু নতুন মিডফিল্ডার এর পরিচয় চাই, তাদের নিয়ে আলোচনা করবেন প্লিজ। ভাই আমি ব্রাজিলের 3টা ভিডিও করেছি নতুন কিছু মুখ নিয়ে, অবশ্যই দেখবেন, চ্যানেলে আছে। স্বর্ণা আক্তার কমেন্ট করেছে, ভাই ব্রাজিলের আগামী কোচ কে হবে? ভাই সেটা তো বলা মুশকিল। রহমতুল্লাহ কমেন্ট করেছে, ভাই ভিক্টর রকোর চেয়ে জো পেদ্রো অনেক ভালো খেলে, তাকে কোপা আমেরিকার স্কোয়াডে দেখতে চাই। জো পেদ্রো অবশ্যই কোপা আমেরিকার স্কোয়াডে চান্স পাবে, আশা রাখি। এমডি আব্দুল কাদের জেলানি, ভাই এগুলো ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে, অবশ্যই সেখান থেকে সতর্ক থাকবেন। মোহাম্মদ সোহাব কমেন্ট করেছে, ভাই নেইমার কবে মাঠে ফিরবে? নেইমার জুনের মাঝামাঝিতে মাঠে ফিরবে।